একে তো দেশি মুরগি, তারপরে আবার হচ্ছে মাটির চুলা রান্না, তো মজা হবে। আর মাটির চুলা আর গ্যাসের চুলা রান্না কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমি যখনই দেশে যাই তখনই আমি মাটির চুলা রান্না করে খাই। আমাদের গ্যাসের চুলাও আছে, কিন্তু আমি গ্যাসের চুলাতে একদম খাই না। যে কয়দিন থাকি সেই কয়দিনই আমি মাটির চুলা রান্না আমি একেবারেই মিস করি না। আমার কাছে খুবই ভালো লাগে, কেন জানি না মাটির চুলা রান্না অটোমেটিক্যালি অনেক স্বাদ হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এই যে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে, আর গ্রামের বৃষ্টি কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আমি অনেকদিন পর, প্রায় 7-8 বছর পর আমি গ্রামের বৃষ্টি দেখলাম। যখন যাই তখন বৃষ্টি হয় না। আর এদিকে আমি একটা দেশি মুরগি ভিজিয়ে ফেললাম যে আজকে একটা দেশি মুরগি রান্না করব, তাও মাটির চুলায়। তো মুরগিটা ভিজে গেল, এটা পরিষ্কার করা ছিল আগের দিনে। তারপরে আমি এটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি মুরগিটা কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে মোরগ ছিল, মুরগি না। আর এটা কিন্তু দেশি মুরগি, একবারে পিওর গ্রামে যে একবারে চড়ে খায় একবারে সেই মুরগি। আর গ্রামের এই দেশি মুরগিগুলোর কিন্তু স্বাদ অন্যরকম, ঢাকাতে এরকম পাওয়া যায় না। আমরা যখনই গ্রামে যাই তখনই আমরা দেশি মুরগি নিয়ে আসি। তো মুরগিটা আমার কাটা হয়ে গেল, এখন আমি ধুয়ে নিব এখানে। আর গ্রামে বুঝতেই পারছেন কলের পার এগুলো সবকিছু একটু নোংরায় থাকে, ইগনোর করবেন। আর এই যে এখানে মাটির জিনিসেই বেশি কাজ করা হয়, আমরা তো মাটির পাতিলেই ভাত রান্না করে খাই, সবকিছুই মাটির ব্যবহার করি। তো যেহেতু মাটির চুলায় অনেক কালি হয়, সেই জন্য টিনের জিনিস খুব একটা বেশি ব্যবহার করা হয় না। আর মুরগিগুলো সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সবকিছু মশলা দিয়ে দিয়েছি এখানে। আর যেহেতু আমার রান্না করতে করতে রাত লেগে গেছে, তখন চুলার পারে অত লাইটও ছিল না, ভালো মতো দেখাও যাচ্ছিল না, সেজন্য আমি মশলা দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে মোটামুটি যেগুলো মশলা দেয় মুরগির তরকারিতে সবকিছুই দেওয়া হয়ে গেছে। আমি এখানে মুরগিটা দিয়ে এখন কষাবো। মাটির চুলার রান্না যে এত মজা হয় কি বলবো। আর এদিকে মাটির চুলার রান্না কিন্তু খেতে স্বাদ, কিন্তু অনেক কষ্ট। আর ধোঁয়া উঠে, তারপরে তাপ লাগে, অনেক গরম লাগে, মানে কিছু করার নাই। তবে স্বাদ একটু তো ভালো মন্দ খেতে গেলে, ভালো করে খেতে গেলে মুখের সাথে কষ্ট তো করতেই হবে। কিন্তু আমি যখনই যাই গ্রামে, তখন আমি রান্না করি সবসময় মাটির চুলাতে। তো আমার কাছে খুবই ভালো লাগে খড়ির চুলা, মাটির চুলা রান্না একটা অন্যরকম স্বাদ। কেন জানি না একই জিনিস আমি গ্রামে যখন রান্না করি একরকম স্বাদ লাগে, আর শহরে যখন এসে গ্যাসের চুলায় রান্না করি তখন আর এক রকম স্বাদ। আর একটা কথা, যে আমি যখন গ্রামে ছিলাম তখন আমি অনেক রান্না করতাম বিয়ের আগে। মোটামুটি আমার মা যদি সপ্তাহে যদি 4 দিন রান্না করে, 3 দিন আমি রান্না করতাম বিয়ের আগে। তো তখন মাটির চুলায় এত সুন্দর করে রান্না করতাম, আমার এত কষ্ট লাগতো না। কিন্তু এখন শহরে থেকে গ্যাসের চুলায় রান্না করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন যে মাটির চুলায় রান্না করতে গেলে আমার একেবারে নাকে মুখে চোখ দিয়ে একবার পানি চলে আসে, মানে অনেক কষ্ট লাগে। তারপরেও আমি এই রান্নাটা মিস করতে চাই না। মাটির চুলার রান্না আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেল। আর ওকে এসে বললাম তুমি একটু টেস্ট করে দেখো কেমন হলো। আর কালারটা দেখছেন অসাধারণ হয়েছে, কালার যেমন খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ও একটু খেলো, খেয়ে দিয়ে বলছে যে অনেক মজা হয়েছে। আসলে মাটির চুলা রান্নার কথা এটা অন্যরকম একটা স্বাদ। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।